আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালোবাসতেন তিনি, আমাকে না খালি আমার গোটা পরিবারকে, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে। আমি বলি আপনাদের, নোমান ভাই এতই ভালোবাসতেন যে আমার মেয়ের বিয়ে হবে, আলোচনা হচ্ছে, বিয়ের আলোচনা, অনেকে বললেন নোমান ভাই আমার মেয়ের বিয়ে ঠিক হচ্ছে। নজরুল ভাই আপনার মেয়ের বিয়ের গায়ে হলুদ হবে না? হ্যাঁ হবে। বলে ওই গায়ে হলুদে মেজবানের ব্যবস্থা করবো আমি। চট্টগ্রাম থেকে গরু নিয়ে আসছে, চট্টগ্রাম থেকে বাবুর্চি নিয়ে আসছে, মশলা নিয়ে আসছে, দিয়ে আমি আমার ডিওএইচএস এর কমিউনিটি সেন্টারে সেখানে সে অনুষ্ঠান করব, সেখানে মেজবানের ব্যবস্থা করা হলো সেই অনুষ্ঠানে। ভাবেন, সহকর্মী, আমরা তো আত্মীয় হবে না। এই ধরনের ভালোবাসা যদি আপনারা যারা বিভিন্ন ইউনিয়নের নেতা আছেন, বিভিন্ন অঞ্চলের নেতা আছেন, বিভিন্ন এই মহানগরীর নেতা আছেন, আপনাদেরকে বলি পরস্পরের প্রতি এরকম ভালোবাসা হোক আপনাদের, যেমন ভালোবাসা ছিল নোমান ভাইয়ের আবার। যদি এটা না থাকে তাহলে একসাথে কাজ করবো কি করে? আর যদি সেটা না থাকে তাহলে একজনের অভাব আরেকজন অনুভব করবেন না, যেমন আমরা অনুভব করছি। ভালো থাকবেন সবাই। প্রিয় নেতৃবৃন্দ, মাননীয় প্রধান অতিথির অনুমতি ক্রমে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ নোমানের হাত ধরে যার রাজনীতি শুরু হয়েছিল, শ্রমিক রাজনীতি, সেই প্রিয় নেতা শ্রমিক দল সভাপতি, আজকের সভার সভাপতি জনাব আনোয়ার হোসাইন সভাপতির বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ব্যাপকভাবে সকল অঞ্চল থেকে এবং সকল প্রতিষ্ঠান থেকে এসে আজকের এই অনুষ্ঠানটাকে অত্যন্ত সাকসেসফুল করেছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকের আমাদের মাননীয় প্রধান অতিথি, যিনি দীর্ঘদিন এই দলকে এবং এই যে প্রেসিডকে অপসারণ করার জন্য উনি সারা দেশ ঘুরেছেন, আন্দোলন সংগ্রামকে পরিচালনা করেছেন এবং তার সাকসেসফুলি আমাদের তারেক রহমান সাহেবের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে আজকে স্বৈরাচার হাসিনাকে বিচারিত করে আজকে আমাদের একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন মাননীয় সেই প্রধানমন্ত্রী মহোদয়কে। উনি আজকে যে এইখানে আমাদের বলার সাথে সাথে তার দীর্ঘদিনের নর্মাল সাথে একটা সক্ষতা ছিল, সে কারণে উনি এসছেন এবং উনি এসে আমাদের এই অনুষ্ঠানকে সাকসেসফুল করতে সহযোগিতা করতে তাকে ধন্যবাদ জানাচ্ছি। নজরুল ভাই তো বক্তব্য দিয়ে গেলেন, নজরুল ভাই তো অলওয়েজ ছিলেন নর্মালের সাথে, আর নর্মাল অনুষ্ঠানে উনি আসবেন এটাই স্বাভাবিক। তারপর আমাদের অ্যাডভোকেট সাহেব আসছেন, তারপর রামকৃষ্ণ ভাই, উনিও নর্মাল একটা দীর্ঘদিনের সহকর্মী। বন্ধুরা, আমি বক্তৃতা তো আমরা শুনবো মহোদয়ের মুখ থেকে, একটা কথা শুধু বলতে চাই যে মোহন ভাইকে বিভিন্ন ভাবে আমাদের রাজনৈতিক ভাবে অনেকেই চেষ্টা করেছেন, অথচ অনেকেই তার বেনিফিটের তার দ্বারা। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, আমি খুব বেশি আর কিছু বুঝিও না, যেটা বুঝি আমি এবং নাজির ভাই, আমরা দুইজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে একটা ছোট্ট গাড়ি ছিল, টুডোর গাড়ি, টুডোর একটা গাড়ি ছিল নোমান ভাই, এটাতে প্রেসিডেন্ট ছিল আমরা দুইজন, আর ড্রাইভার ছিল নোমান ভাই নিজে। মাঝে মাঝে পথ বন্ধ হয়ে যেত, উনি আমাদেরকে এই গাড়ি নিয়ে কক্সবাজার নীলা থেকে শুরু করে আমাদের কুমিল্লা পর্যন্ত এই লম্বা পথ উনি ভ্রমণ করতেন এবং এখানে জায়গায় জায়গায় দিয়ে তিনি আমাদের দলকে তখন অর্গানাইজ করেছেন। আমি একটা জিনিস বলতেছি, সেই কর্মটা ওই অর্গানাইজেশন যে কাজ করেছেন তিনি,
সেটা না হলে পরে বিএনপি ওই এলাকায় হয়তো আজকের যে অবস্থা সেই অবস্থা হয়তো বুঝতে পারতো না। তো যাই হোক, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাকে যে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। আর সব থেকে বড় পুরস্কার আমি যেটা মনে করি মোহাম্মদ জীবনে, সেটা হচ্ছে জীবদ্দশা জীবনের পরে ওনার মৃত্যুর পরে যে জানাজাটা হয়েছে বন্ধুরা, যে জানাজা নন্দাই জানাজা হয়েছে চট্টগ্রামের ইতিহাসে। আমি দীর্ঘদিন 1972 সাল থেকে আমি চট্টগ্রামে আছি, সেই থেকে এ পর্যন্ত এত বড় জানাজা আমি দেখিনি। জমিয়তুল ফালা বিশাল নামই নাম বিশ্ব মসজিদ, এই মসজিদের মাঠ পুরানা পূর্ণ হয়ে আশেপাশে এই যে সকল জায়গা আছে, অনেক বড় বড় রাস্তা আছে, সেখানে এই বিশাল সেই জানাজা, ওইটা আমি মনে করি যে আব্দুল্লাহ রহমানের দীর্ঘদিন রাজনৈতিক যে ত্যাগ, সেই ত্যাগ স্মৃতিকে ধরে আল্লাহ তাকে সেই পুরস্কার দিয়েছে। তো যাই হোক, আমরা আশা করব যে নোমান ভাইয়ের ছেলে তার যে অসমাপ্ত কাজ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের মর্নিং সৌন্দর্যে সকালে সূর্য পরে দিনটা কেমন যাবে, ওকে আমরা দেখে মনে হয় মানে ওর বাপের যে অসমাপ্ত কাজ সেগুলো সমাপ্ত করতে পারবো বলে আমি মনে করি। তো আমরা সর্বাঙ্গীন ভাবে শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের সীমিত যে ক্ষমতা তদ দ্বারা আমরা সর্বাঙ্গীন ভাবে তার সহযোগিতা করবো এবং আল্লাহ কাছে দোয়া করবো সেই জন্য নোমান ভাই এই অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারে, এই দোয়া করবো। এবং যারা সম্মানিত নেতৃবৃন্দ আছেন তারাও ইনশাআল্লাহ এরা সবাই মোহন ভাইকেও ভালোবাসছেন এবং একইভাবে তারা সূর্যকেও ভালোবাসে, এই কথা বিশ্বাস করি। এবং তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে মোহন ভাইকে আমাদের ব্যস্ত নসিব করে সে কথা বলে, আর আপনারা যে আসছেন সবাইকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, তারা পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করবো। বাংলাদেশের জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা, আজকে যাকে উদ্দেশ্য করে আমাদের এই আজকের এই স্মরণ সভা, জনাব আব্দুল্লাহ নোমানের এই স্মরণ সভায় এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে যিনি বারবার কারণ নির্যাতনের শিকার হয়েছেন, বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, নন্দিত জননেতা জনাব আব্দুল্লাহ নোমানের প্রিয় সহযোদ্ধা সহকর্মী, বিএনপির বিপ্লবী মহাসচিব, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার মাননীয় প্রধান অতিথির বক্তব্য রাখছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এদেশের বিরল প্রজাতির একজন রাজনীতিক, বাংলাদেশের শ্রমিক শ্রেণীর অত্যন্ত প্রিয় মানুষ, চট্টগ্রামের সকল শ্রেণীর মানুষের কাছে অতি আপনজন এবং আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত, আমাদের প্রকৃত বন্ধু আব্দুল্লাহ নোমান, বিএনপির ভাইস চেয়ারম্যান, এই পরিচয়টা আমি দিতে চাই না, তিনি তার চেয়ে অনেক বড় নেতা ছিলেন। তার স্মরণ সভায় আজকে সম্মানিত সভাপতি, শ্রমিক দলের সভাপতি আজকে মাঝে উপস্থিত আছেন, আমাদের সামনে শ্রমিক আন্দোলনের আরেকজন, আমি বলতে চাই যে সত্যিকার অর্থেই একজন কিংবদন্তি নেতা,
যিনি শুধু বাংলাদেশে নন, আন্তর্জাতিক পরিসরে নিজের জায়গা করে নিয়েছেন। আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ আজিম খান, শ্রমিক নেতা এবং বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব অ্যাডভোকেট ডক্টর রহমান বিশ্বাস সহ শ্রমিক নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি এই মহান মানুষটির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমি মহান বলছি এই জন্যই যে আমি বাংলাদেশের রাজনীতিতে আমাদের বয়স তো কম হলো না। খান ভাই আছেন এখানে, তিনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ। এবং প্রথমেই শুরুতে আমি যে কথাটা বলেছি, সেই বিরল প্রজাতির রাজনীতিক যারা নিজেকে দিয়ে যান, রাজনীতিকে দিয়ে যান, মানুষকে দেন, সেই প্রজাতির একজন রাজনীতিক জনাব আব্দুল্লাহ নোমান। তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি চলে গেছেন, কিন্তু আমাদের জন্য রেখে গেছেন তার কাজগুলো, যে কাজগুলো আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা সবাই উপকৃত হব। তার পরিবার, তার সন্তান, তাদের অনুসারী, তাদের সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার সহমর্মিতা জানাচ্ছি এবং আপনাদের কাছেও সেই সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে নোমান ভাই আমাদের মাঝে নেই, আজকে বোধহয় তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার। কারণ জাতি এমন একটা সন্দিক্ষণে চলছে, যখন আমরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি। একটা ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী, হাসিনা বিরোধী একটা বিস্ফোরণ হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ঙ্কর ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই পরিবর্তনের সময়গুলোই হচ্ছে সবচেয়ে জরুরি সময়। এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এখন জনমতকে সঠিক পথে প্রবাহিত করা, জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া, এই কাজটা অত্যন্ত জরুরি কাজ। আমাদের নোমান ভাই ছিলেন সেই জাতের একজন মানুষ, যিনি সবচাইতে প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আন্দোলন তৈরি করতেন, সংগ্রাম তৈরি করতেন, মানুষকে একত্রিত করবার সক্ষমতা তার ছিল। সেই জন্য আজকে বারবার তার কথা মনে পড়ছে। আমার সঙ্গে তার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, সেটা সম্ভবত রাজনৈতিক সম্পর্কটাই প্রধান। একই চিন্তার মানুষ ছিলাম আমরা রাজনীতি, সেটাই সমাজে কিছু পরিবর্তন আনবার চিন্তা। বিএনপি কেমন একটি দলে পরিণত করা, যে দল সত্যিকার অর্থেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের নেতা তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য যে নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্বে আমরা অবশ্যই আমরা আব্দুল্লাহ নোমান সাহেবকে শূন্যতা অনুভব করব। প্রিয় বন্ধুগণ, বক্তব্য খুব বেশি দেওয়ার কিছু নেই। আমি যে কথা বলছিলাম যে আজকে এই সময়টা আমাদের পরীক্ষার সময়।
আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখছেন, পত্র পত্রিকা, টেলিভিশন, টক শো সবকিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে। বেশ কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে দিচ্ছি, অনিশ্চিত করে দিচ্ছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত। আপনারা যদি কথা বলেন তাহলে আমাদের কথা বলার দরকার হয় না ভাই, প্লিজ প্লিজ। এই বিষয়গুলো আমরা মনে করি যে সকলের উচিত হবে, সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমাদের এখানে নজরুল ভাই আছেন, তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন সেই সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থে সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাবো একটা নির্বাচনের মধ্যে। আমি আরেকটি বিষয় আপনাদের সামনে বলতে চাই। আজকে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে আমাদের একজন ছাত্র নেতা, ছাত্রদল কর্মী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ, তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না, তবে এই কথা নিঃসন্দেহে বলা যায় যারা এই সময়ে, বিরক্ত করবেন, আমি নিয়ে নেবো দরকার হলে আমার, হ্যাঁ আমি নিয়ে নেব, যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন, তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন। আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি খান ভাইকে একবার প্রশ্ন করি, খান ভাই এত সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষদের, শ্রমিকদের সংস্কারের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না। আমাদের 31 দফার মধ্যে আছে কিন্তু এর মধ্যে কি আছে আমি জানি না। বলছে কৃষকের ন্যায্য মূল্য পায় না, তার আপনার পণ্যে পানি পায় না, ঠিক যখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না এবং তার সমস্যার সমাধান হয় না। তার সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, এমনকি স্কুলে গেল বই পায় না, তাই না? সেই কথাগুলো কিন্তু আলোচনা হয় না। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে টেলিভিশন বলেন, টক শো বলেন, এমনকি টেলিভিশনের নাটকগুলো হয় সেখানেও কিন্তু এই সাধারণ মানুষরা অনুপস্থিত, শ্রমজীবী মানুষরা অনুপস্থিত, অথচ এরাই হচ্ছে সবচেয়ে বড় অংশ, তাই না? আমি আজকে আমাকে একজন টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ করছিল। আপনার বিভিন্নভাবে কথা বলতে গিয়ে তারা তো আপনার একটা বিশেষ কিছু মানুষকে শুধুমাত্র মনে করে তাদেরই অবদান আছে। আমি যে আপনারা তো একবারও জিজ্ঞেস করেন না যে 7 তারিখে বিএনপি অফিসের সামনে পুলিশের গুলিতে যে মকবুল শহীদ হয়েছিল সে কে ছিল? সে ছিল একটা আপনার ফ্যাক্টরি শ্রমিক। শাওন ভোলার, সে অটো চালাতো।
মুন্সিগঞ্জের বা নারায়ণগঞ্জের যারা আত্মাহুতি দিয়েছিল তারা কিন্তু গণতন্ত্রের জন্যই আত্মাহুতি দিয়েছিল, তারাও শ্রমিক ছিল। আমি শ্রমিক দলকে বলবো এই তালিকাগুলো কিন্তু আপনাদের থাকা উচিত। আপনার থাকা উচিত যে এই আন্দোলনে, আমি শুধু এই জুলাই আগস্টের আন্দোলনের কথা বলছি না, আমি 15 বছরের আন্দোলনে আপনাদের শ্রমিক কতজন শহীদ হয়েছে তার একটা তালিকা আপনাদের থাকে। আমি আশা করব যে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তারা এই বিষয়টার উপর গুরুত্ব দেবেন এবং এই তালিকা তারা তৈরি করবেন। বন্ধুগণ, বক্তব্য বাড়াতে চাই না, শুধু একটা কথা মনে রাখতে হবে, আমাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যে কথা আমাদের খান ভাই বলেছেন, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। দলকে আরো সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আমার খুব ভালো লাগছে, আজকে আমি শ্রমিক দলের একটা বিরাট সমাবেশ দেখতে পাচ্ছি। আমি জানি না এটা মুক্ত পরিবেশ বলি কিনা আমরা, কারণ এর আগেও আমরা মনে হয় যে ছিল, কি বলেন নেতারা, আমাদের শিমুল ভাইরা, আপনার মনে আছে নিশ্চয়ই যে এই শ্রমিক দলকে আপনার একটা সংগঠিত করবার জন্য অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিভিন্ন জেলাগুলোতে, বিভাগগুলোতে কাজ করা হয়েছিল। আমার বিশ্বাস যে আমরা যদি সবাই আন্তরিক হই, আমরা যদি সবাই সত্যিকার অর্থেই পরিবর্তন চাই, সমাজের পরিবর্তন চাই, সাধারণ মানুষের পরিবর্তন চাই, আমার ওই সন্তানের কে যদি হাসপাতালের সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে চাই, শিক্ষার ব্যবস্থা করতে চাই, আমার ঘরের যদি একটা আচ্ছাদন চাই, তাহলে কিন্তু আমাকে আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে। শ্রমিকদের কথা শ্রমিকদেরকেই বলতে হবে, অন্য কেউ বলবে না। এই যে ঘরের মধ্যে বসে দুনিয়ার মজদুর এক হওয়া বললে কিন্তু মজদুর এক হয় না, হয় কি? আপনাদের অভিজ্ঞতা আছে সব, তাই না? সরকার পরিবর্তন হলেই আমাদের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায়, কি ভুল বললাম নাকি? সুতরাং ওই সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায়, সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটাও লক্ষ্য রাখতে হবে। আমি এখানে অনেককে চিনি, সবাইকে চিনি, যারা কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিভাবে তাদের মেরে তাদের পা ভেঙে দেওয়া হয়েছে, নখ বের করে নেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমরা ভুলে যেতে পারি না, কিন্তু ওদের কথা শুনলে মনে হয় যে কোনো অবদানই নেই আমাদের, তাই না? আসুন না, আমরা সবাই একজোট হই, একখানি হই, এক সংগঠনটাকে সেইভাবে দৃঢ়ভাবে তৈরি করি, যেন আমরা তাদেরকে সেই বোধ থেকে সরিয়ে দিয়ে আমাদের অধিকারটাকে আমরা প্রতিষ্ঠা করি। নোমান ভাইয়ের আত্মা তখনই শান্তি পাবে যখন নোমান ভাই সেই দূর থেকে দেখতে পাবেন, উপর থেকে দেখতে পাবেন যে শ্রমিকদের অধিকারগুলো প্রতিষ্ঠা হবে। সেটাই হবে তার আত্মার সবচেয়ে বড় সময়। এখানে আলোচনা হয়েছে, নোমান ভাই ছিল, আজকে এখানে এসছেন। নোমান ভাই ছিল অত্যন্ত উচ্চশিক্ষিত, অতি উচ্চশিক্ষিত, এবং সে পৃথিবীর শ্রেষ্ঠ 2-3টি আপনার ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, নিজে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। রাজনীতি তার প্রচন্ড আগ্রহ, এবং চিটাগাংয়ের মানুষ ইতিমধ্যে তাকে তার প্রতি তাদের ভালোবাসার কথা, তাদের ভালোবাসার কথা কিছুটা জানিয়ে দিয়েছে। এখন এটা তার দায়িত্ব, তার কাজের মধ্য দিয়ে সেটা তাকে অর্জন করতে হবে এবং তার বাবার কাছাকাছিটাকে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি আশা করব যে সেই যোগ্যতা তার আছে এবং সে সেটা করতে পারবে। আমি আবারও নোমান ভাইয়ের তার ফেরত কামনা করছি। আমরা খুব কষ্ট পাই, খান ভাই শেষ মুহূর্তে গিয়ে কথা বলতে পারছেন না, আমরা খুব কষ্ট পাই। তিনি চলে গেছেন, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতবাসী করেন, সেখানে তিনি গিয়ে যেন সত্যিকার অর্থে দেশকে
থেকে দেশের মানুষের অবস্থা থেকে তিনি যেন শান্তি পান, এই দোয়া করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ